নমস্কার সবাইকে। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ প্রায় শেষের পথে। তো এটা নিয়ে কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং এই ইন্টারভিউ কাট অফ কি হতে পারে তা নিয়েও একটু আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমেই বলি যে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ টোটাল পোস্ট ছিল 6000, এবং এই ইন্টারভিউ প্রায় শেষের পথে, অর্থাৎ যতটুকু খবর যে ফেব্রুয়ারির 15 তারিখ লাস্ট ইন্টারভিউ, অর্থাৎ সেকেন্ড উইকের শেষের দিকে এই ইন্টারভিউ প্রায় শেষ হতে চলেছে। এই ইন্টারভিউর অ্যাডমিট কার্ডে এবং আগে যে 4টা টপিকস তারা মেনশন করেছিল ইন্টারভিউতে কি কি টপিকসের উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে, তো আমরা দেখেছি যে ইন্টারভিউ প্রায় 30% কোয়েশ্চেন হয়তো এই টপিকস থেকে এসেছে, বাকি 70% কোয়েশ্চেন এসেছে ত্রিপুরার জিকে এবং ন্যাশনাল জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো এগুলির ডিটেলস ভিডিও এই চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো আমরা এই 70% কোয়েশ্চেনের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে কার কি কোয়ালিফিকেশনের উপর বেস করে কোয়েশ্চেন করা হয়েছে। যার কোয়ালিফিকেশন পলিটিক্যাল সায়েন্সের উপর গ্রাজুয়েশন, তাকে লোকসভা সিট, রাজ্যসভা সিট, প্রেজেন্ট প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, এগুলি জিজ্ঞাসা করা হয়েছে। যেমন জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড হলে অনেকে জিজ্ঞাসা করে যে ত্রিপুরার এরিয়া, ত্রিপুরার বর্ডার, এগুলি বিভিন্ন কোয়েশ্চেন করা হয়েছে। অর্থাৎ ওনারা যে টপিকসগুলি মেনশন করেছিলেন শুধু ওই টপিকসগুলি থেকে যে কোয়েশ্চেন করা হয়েছে এমন নয়, তার বাইরেও অনেক কোয়েশ্চেন করা হয়েছে। তো ইন্টারভিউ প্রায় এখন শেষ হতে চলেছে। তো আমরা এর রেজাল্ট কবে পেতে পারি বলে ধারণা, যে যতটুকু খবর যে স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ এর শেষ হওয়ার পরে, অর্থাৎ লোকসভা ইলেকশনের আগে এর রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ তোমরা নিয়োগপত্র পেয়ে যাবে। তো আশা করা যাচ্ছে যে ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের ফার্স্ট উইকে এর ফাইনাল রেজাল্ট দিয়ে দেবে, অর্থাৎ কারা কারা রিক্রুটমেন্ট হয়েছে তা তোমরা জানতে পারবে। তো এবার যদি আমরা এই স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ কাট অফ জানতে চাই, তো বা কাট অফ কি হতে পারে বলে অনুমান করি, যেটা তো 100 মার্কসের ভাইবা হয়েছে। তো 100 মার্কসের ভাইবার মধ্যে কি কাট অফ হতে পারে তা বলা খুবই টাফ ব্যাপার। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে বা অথেন্টিক হয়ে থাকে, তাহলে হয়তো এই কাট অফের উপর অনেকটা বেস করবে যে রিক্রুটমেন্ট কিভাবে হবে। তো 50 বা 60 যারা কাট অফ পেতে পারো বা ভাইভাতে মার্ক পাবে, তারা অনায়াসে চাকরি পেয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তো ইউআরদের জন্য ই মার্কস, এবং এসসি এসটি দের জন্য 40-45 হলে অনেক ভালো মার্ক, এবং তোমরা চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা তোমরা নিজ নিজ ইন্টারভিউ উপর বেস করে তোমরা বুঝতে পারবে কে কত মার্ক পেতে পারো বা কিরকম তোমাদের ইন্টারভিউ হয়েছে। তো এই কাট অফ এরকমই হবে, এর চেয়ে বেশি কাট অফ যাবে না বা এর চেয়ে বেশি মার্কসের দরকার হবে না। এই স্পেশাল এক্সিকিউটিভের কোনো রিটেন এক্সাম ছিল না, শুধু ইন্টারভিউ বা ভাইবার উপর বেস করে রিক্রুটমেন্ট হচ্ছে। তো এই মার্কই এনাফ, অর্থাৎ 50 থেকে 60 মার্ক যারা জেনারেল ক্যাটাগরিতে পাবে ভাইভাতে, তারা রিক্রুটমেন্ট হওয়ার বা চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগেই বলেছি যে এসসি এসটি দের জন্য 40-45 এনাফ মার্ক। তো তোমরা তোমাদের ইন্টারভিউ উপর বেস করে বুঝতে পারবে কে কত মার্ক পাবে বা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বেস্ট অফ লাক সবাইকে। আশা করি তোমাদের ইন্টারভিউ ভালো হয়েছে, এবং যাদের অল্প কিছুদিনের ইন্টারভিউ রয়েছে, যাদের ইন্টারভিউ বাকি রয়েছে, তোমরা এই ভিডিওগুলি দেখে নেবে এবং নিজেদেরকে এইভাবে প্রিপেয়ার করে নেবে। তো থ্যাংক ইউ অল।